এবং তার মার দুধের গন্ধ গেছে না, এই ফুয়ারা তো দিলাইছে স্টার্টিং। এই যে মাথা ফাটা আছে ভাই, চাবি দিয়া মারছে আমার মাথার মধ্যে। গাই গরু দিয়া যদি আলচাষ করা যাইতো তো সে বলদ কিন লয় না। জেলা মুছে ওলা ব্যবহার করে বাংলাদেশেরই একটি সমস্যা। আমরা মারিয়া তারা রক্তাক্ত করছে। ওদের রিস্কাগুলা কিন্তু অবৈধ। এই বাহনটি ঝুঁকিপূর্ণ। সামনে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বসে। প্রতিদিনই আমরা ব্যাটারি রিক্সা আটক করছি। ওসমানী মেডিকেল ট্রিটমেন্ট করাইছি। সবিনয় অনুরোধ থাকবে সিলেট নগরবাসীর প্রতি, এরা যে ভাই বন্ধুরে মানে গাড়িগুলা চালায়, আমাদের অভিযান আসলে চলমান রয়েছে। এভাবেই প্রতিদিন নগরীতে অটোরিকশা চালকদের সাথে তর্কে জড়াচ্ছেন অনেকেই। অন্যদিকে ৩ চাকার এই বাহনটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাও ঘটছে হরহামেশাই। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নিষিদ্ধ এই যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে নগরীর প্রধান সড়কগুলোতে। অন্যদিকে পুলিশ বলছে অটোরিকশা বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অটোরিকশা চালকদের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। একটা কথা কইলে কথা বুঝে না, এরা বুঝে আমরা তোমরা যেমন লও আমরাও লইবো, মানে তোরা তো অবৈধ একবার চিন্তা করে না। এরা যে অবৈধ এই জিনিসটা চিন্তা করে, তারা কয় আমরা যেমন গাড়ি এই রাস্তার মাঝে ছাড়ছে আমরা গাড়ি চালাইবো। অবৈধ আর বৈধ বুঝি না। তোলার কোনো সিস্টেম নাই, তোলার কোনো নাই, মানে তালার মাঝে কোনো সেক্রিফাইসই নাই। তারা যেমনি মনে চায় এমনি গাড়ি তোলে। এইগুলি মোটরসাইকেল লাগাই দে, এগুলি সিএনজি লাগাই দে, এগুলি আপনার এই বড় বাসও লাগাই দে, অ্যাম্বুলেন্সও লাগাই দে, কারও লাগাই দে। এটা লইয়া কত মার। কয়েকদিন আগে আমরা পৃথিবীর সামনে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে বসে বাইকে, অটো রিক্সা লয়ে অ্যাক্সিডেন্ট হয়ে জাগাত মরি গেছে কুয়াটা। ও কুয়াটারে কি আর ফিরিয়া পাইবো? এটারে যেভাবে হোক জলদি তাড়াতাড়ি এটারে এই দেশটা কি বিতাড়িত করতো, এটারে একবারে তুলে দিত, এর নাইলে জাগাত বন্ধ করে দিত। এই অটো রিক্সার কারণে মানুষের খুব বিভ্রান্তি ভার, খুব কষ্ট ভার, খুব সমস্যা থাকে মানুষ। মনে করুন এবং তার মার দুধের গন্ধ গেছে না, এই ফুয়ারা তো দিলাইছে স্টার্টিং দিয়া, তারা অটো রিক্সা দিয়া ছাড়ি দে। এই ফুয়াই কিতা বুঝে? হ্যাঁ, এই ফুয়া কিছু বুঝে দুনিয়ার হাব ভাব কোনটা বুঝে? এই ফুয়ারে দিয়া রিক্সা দিয়া তারা ছাড়ি দে, ইচ্ছা মতো চালায়। এগুলি এই গাড়িতে লাগাইতে হো গাড়িতে লাগাই, পুরোটা দিয়া কি রিক্সা চালানি যায়? হ্যাঁ, মানুষে গাই গরু দিয়া যদি আলচাষ করা যাইতো তো সে বলদ কিন লয় না। হ্যাঁ, বুঝলি? ও এরাই এই দেশটারে নষ্ট করে। রিক্সা আমরা অনেক সমস্যা করে। অনেক সময় দেখা যায় আমাদের সিএনজি যে আছে, সিএনজির সাথে প্রতিযোগিতা করে। তো সিএনজির সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অনেক সময় তারা আমরা ওভারটেক করিলায়। ওভারটেক করিয়া অনেক সময় দেখা যায় যে যাত্রী নিয়ে তারা আবার আমরা সামনে পড়ে যায়। তারার যে গতিতে দৌড়ায়, এই গতিটা কন্ট্রোল করার মতো আসলে তার কোনো ব্রেক নাই। সামনে যে একটা ব্রেক আছে, জাম ব্রেক, তারা এই ব্রেকটা মারার পরে তারা আবার লইয়া গাড়িটারে পল্টি লইলায়। অনেক সময় দেখা যায় লাইন ডাইরেক্ট হয়ে যায়, লাইন ডাইরেক্ট হয়ে গিয়া অন্য মানুষের উপরে গিয়া পড়ে, নয়তো আপনার ওই যে অন্য গাড়ির গিয়া ধাক্কা মারে। এই গাড়িগুলো আসলে অনেক ক্ষতি করে। আগে তো আপনার মনে করো এগুলা বিক্রি আছিল, অলিতে গলিতে চলতো। এখন তো তারা প্রকাশ্যে তারা রোডের মধ্যে চলাফেরা করে। এগুলারে কন্ট্রোল করার মতো এখন আর দেখে না কোনো কিছু ভাই। এখন যদি মনে করো প্রশাসনে ভালো একটা উদ্যোগ নিয়ে যদি এরারে দমন করে করতো, এখন তো প্রশাসনও তারা মানে না, অ্যাভেলেবেল তারা সিটির ভিতরে ঘুরিয়া বেড়ার। নবাব রোড পয়েন্টে অটো রিক্সা শ্রমিক হল তারা পুলিশে ৩-৪টা তারা রিক্সা রেকার করছে। রেকার করার পরে তারা আন্দোলন শুরু করছে, অন্ততপক্ষে ২ থেকে ২৫০ রিক্সা ড্রাইভার। তখন আমি এদিকে যাওয়ার পথে আমার সিএনজি নিয়া আর একটা অটো রিক্সা আইয়া আমার সিএনজির মধ্যে সরাসরি মারছে। মারার পরে আমি কইলাম, ভাই তুমি এত স্পিডে হওয়ার দরকার আছে নি? আমার কয়, ভাই আমার লাইন ডাইরেক্ট হয়ে গেছে। আমি ভাবছি লাইন ডাইরেক্ট হইতেও পারে, কারণ এটার অ্যাভেলেবেল লাইন ডাইরেক্ট হয়ে যায়। তখন এখানে থেকে তারা যে আন্দোলনে আছে, যারা আন্দোলনকারী, তারা মনে হয় ২০ থেকে ৩০ জন আমারে গিয়া মানে মারধর শুরু করছে। আমারে মারিয়া তারা রক্তাক্ত করছে, আমার মাথাও ফাটাইছে। এই যে মাথা ফাটা আছে ভাই, চাবি দিয়া মারছে আমার মাথার মধ্যে। তাছাড়া আমরা অনেকটা গাড়ির আমরা তার সাথে নাইফ আছিল, নাইফ দিয়ে আমরা অনেকটা গাড়ির ফুট পারছে, আমরা গাড়ির ফুট পারছে নাইফ দিয়ে টানিয়া তারা। এরপরে আমরা যে সিএনজির সামনে গ্লাস ফ্লাস এগুলো তারা বাড়িয়ে ভাঙচুর করছে অনেক গাড়ি। আমরা অনেক অভিযোগ আছে এই অটো রিক্সার প্রতি। অনেক অভিযোগ বলতে আমাদের যে সিএনজি গাড়িগুলো, আমাদের গাড়িগুলো কিন্তু বৈধ, কারণ আমার প্রত্যেকটা গাড়ির সরকারের ট্যাক্স দিতেছে, আর প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স আছে। আর ওই যে ওদের যে রিক্সাগুলো চলে, ওদের রিক্সাগুলো কিন্তু অবৈধ। এরা যে ভাই বন্ধুরে মানে গাড়িগুলো চালায়, ওদের কোনো মানে ঠিকানা নাই, ব্যবহার করে খারাপ মানে আমাদের ড্রাইভারের সঙ্গে। তো আমার কথা হলো যে প্রশাসনে যদি এটা উদ্যোগ নেয়, তো আমাদের সুবিধা ভালো হইব, আমাদের যে ড্রাইভারগুলো আছে তারা ভালো হইব। কারণ আমাদের বিভিন্ন শাখা আছে, অনেক ড্রাইভার আছে চালায় গাড়ি,
কিন্তু তারা কোনো মূল্যায়ন করে না এবং কি তারা ব্যবহারও খারাপ, জেলা মুসেওয়ালা ব্যবহার করে। তো ওইটাও আগে আমরা প্রশাসনের কাছে একটাই দাবি যে আমাদের যে মানে যারা এই ড্রাইভিং তো লাইসেন্সধারী যারা আছে কিংবা যারা আমার গাড়িগুলো তো সরকারি ট্যাক্সের পারমিট আছে, আমরা জেলা চলতে পারি ওরকম তারা মানে আমরা সুযোগ সুবিধা করে দেবো। এইগুলা ব্রেক নাই তার এই যে আগের যে মনে করুক আমরা যে সাইকেল চালাইতাম, সাইকেল চালালে সাইকেলের যে ব্রেক এই ব্রেক দেওয়া পড়েছে আপনার এই মোটরের মাঝে, এটা কিভাবে সম্ভব? আমরা তো হাইড্রোলিক ব্রেক তারপর আমরা কন্ট্রোল করতে পারি না, অনেক সময় অনেক কিছু হয়ে যায়, এটা তো ব্রেক নাই। এখন এটা দিয়ে ভাই অনেক কিছু অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন জায়গায় হয়। এরপরে বিভিন্ন ওই যে আমাদের যে সিএনজির এই যে অনেক সময় তারা বাম্পারের সিপাই দিয়ে হামাই যায়, তো দেখা যায় ব্রেক অন্য গাড়ি মারি দেয়, বিভিন্ন মানে আমরা কষ্টে আছি তারা এই যে অটো রিক্সার ব্যাপারে। এটা আসলে অলিগলিতে সীমিত ছিল, এখানে আমরা সীমিত রাখতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে তাদের সংখ্যায় অনেক বৃদ্ধি পেয়ে গেছে তারা হঠাৎ করে 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে, এবং তারা এখন ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে সিলেটে। তো এটি সারা বাংলাদেশেরই একটি সমস্যা। তো আমাদের অভিযান আসলে চলমান রয়েছে দীর্ঘদিন থেকে। প্রতিদিনই আমরা ব্যাটারি রিক্সা আটক করছি, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি, কিন্তু এরপরেও সংখ্যা যেহেতু অতিমাত্রায় বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আটকের সাথে এইটা মনে হয় যে খুবই নগণ্য। আমরা যদি 50, 60, 100টাও আটক করি 5-7 হাজার রিক্সার ক্ষেত্রে সেটা খুবই নগণ্য, যার প্রভাবটা আসলে ওইভাবে দৃশ্যমান হয় না। তো আমার যেটা মনে হয় যে আপনার সমাজে যখন একটা নিষিদ্ধ অথবা খারাপ জিনিসের চাহিদা থাকবে, তখন সেটার যোগান কোনো না কোনোভাবে হয়েই যাবে। এই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ থাকবে সিলেট নগরবাসীর প্রতি, তারা যেন সচেতন হন এবং তাদের যেন